السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 25তম পর্ব। এখানে আমরা শুরুতে লেসন নাম্বার 13 এর হেওয়ারটা পড়ব। হেওয়ারের বাক্যগুলো আপনারা পড়বেন। আল মুদাররিসু মান আনতা ইয়া আখি। অর্থ বলেন তো। মান আনতা ইয়া আখি। কে ভাই, আসসালামু আপনি আলাইকুম। কে? তুমি কোথা থেকে? হে ভাই, তুমি কে? মাশাআল্লাহ। মান আনতা, হু আর ইউ? মান আনতা ইয়া আখি। এরপরে আহমাদ উত্তর দিচ্ছে: আনা তালিবুন জাদীদুন। অর্থ কি হলো? আমি নতুন ছাত্র। আমি নতুন ছাত্র। মাশাআল্লাহ। আনা তালিবুন জাদীদুন, আমি নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র বলা যেতে পারে, আমি একজন। একজন নতুন ছাত্র। এরপরের বাক্যটা মুদাররিস জিজ্ঞাসা করতেছে মাসমুকা, মানে অর্থ কি? আপনার নাম কি? আপনার নাম কি, তোমার নাম কি? সহজ। বলতেছে ইসমি আহমেদু, আমার নাম আহ আহমদ। ইসমি আহমেদু। মিন আইনা আনতা, বলেন। আপনি তুই কোত্থেকে? কোথা থেকে? তুমি কোথা থেকে? বলতেছে আনা মিন পাকিস্তানা, আমি পাকিস্তান থেকে। আমি পাকিস্তান থেকে। স্যার, একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার, কোন কোন দেশের ক্ষেত্রে আগে আল যুক্ত হচ্ছে, আবার কোন কোন দেশের ক্ষেত্রে আল যুক্ত হচ্ছে না, এটা কি কোনো নিয়ম আছে স্যার নাকি? ধরেন, আল ইয়ামানি জাপান, কিন্তু আপনি আমরা যখন এখানে বলতে যে পাকিস্তান, তো এখান থেকে আহ, মিনাল পাকিস্তান এরকম বলা যায় না? ভালো বলেছেন। এটার নিয়ম নাই। মাত্র কয়েকটা দেশই আছে যে আল যুক্ত হয়, যেমন হিন্দ, আল হিন্দ ইন্ডিয়া, আল হিন্দ। এরপরে আল ইয়াবান জাপান, আল জাজাইর আলজেরিয়া। এরকম কিছু দেশ আছে যেগুলো শুরুতে আল হয়, বাকি ম্যাক্সিমাম এর শুরুতে আল হবে না। তো সেই হিসেবে এটা মনে রাখতে হবে যে কোনটা শুরুতে আল হয় কোনটা হয় না। তো পাকিস্তান এমন একটা শব্দ যেটা শুরুতে আল হবে না। হ্যাঁ, আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। এরপরে মুদাররিস বলতেছে ইনদি সাবআতু দাফাতিরা লিমান হিয়া। অর্থ বলেন তো। আমার আমার কাছে কাছে সাতটা খাতা। সাতটা ডায়েরি খাতা আছে, সাতটা নোটবুক আছে, তাই না? লিমান আচ্ছা, হিয়া। অর্থ এগুলা কার? এগুলো কার? লিমান হিয়া। সাতটা দিয়ে যাচ্ছে। এরপরে আব্বাস বলতেছে হাতিয়া উস্তাদু। উস্তাদ, এগুলো দিন। এই শব্দটা এখন আমরা পড়ি নাই। হাতি মানে দিন। হাদা লি, এটা আমার। ওয়াহাদা লি মুহাম্মাদিন, আর এটা মুহাম্মাদের। ওয়াহাদা লি হামিদিন, এটা হামিদের। ওয়াহাদা লি ইব্রাহিমা, আর এটা হচ্ছে ইব্রাহিমের। হাতি ইয়া উস্তাদু, হে উস্তাদ দিন। এটা আমার, এটা মুহাম্মাদের, আর এটা হামিদের, এবং এটা ইব্রাহিমের। তা একই রকম ভাবে আব্বাস বলতেছে ওয়াহাদা লি উসমানা, ওয়াহাদা লি ইউসুফা, ওয়াহাদা লি তালহাতা। তাহলে লি দিয়ে শুরুতে মালিকানা বোঝাচ্ছে। এটা উসমানের, এটা ইউসুফের,
এবং এটা তালহার। এটা উসমানের, এটা ইউসুফের, এবং এটা তালহার। শিক্ষক বলতেছে, আহাদা কিতাবুকা ইয়া মুহাম্মাদু। অর্থ বলেন তো। এটা কি তোমার বই হে মোহাম্মদ? হ্যাঁ মোহাম্মদ, এটা মোহাম্মদ। তোমার বই। আহাদা কিতাবুকা ইয়া মুহাম্মাদু। হ্যাঁ মোহাম্মদ, এটা কি তোমার বই? মোহাম্মদ বলতেছে, লা হাদা কিতাবু হামজাতা। অর্থ বলে, এটা হামজা। না, এটা হামজার বই। মাশাআল্লাহ, শুরুতে বলতে হবে না। না, এটা হামজার বই। লা হাদা কিতাবু হামজাতা। আইনা আলিয়ুন ইয়া ইখওয়ানু। হে ভাইরা, আইনা আলিয়ুন, আলী কোথায়? আলী কোথায়? আইনা আলিয়ুন ইয়া ইখওয়ানু। তো আলী বলতেছে, যাহাবা ইলার রিয়াদি, তিনি রিয়াদে গিয়েছেন। ইয়াতে গেছে। যাহাবা ইলার রিয়াদি, তিনি রিয়াদে গিয়েছেন। ওয়া আইনা ইয়াকুবু, ইয়াকুব কোথায়? যাহাবা ইলা মক্কাতা, সে মক্কা গিয়েছে। তিনি মক্কায় গিয়েছেন। এরপরে আইনা ইসহাক, ইসহাক কোথায়? বলতেছে খারাজা ইলাল মুদিরি, সে মুদির সাহেবের কাছে গিয়েছে, সে প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছে। পরিচালক সহ বের হয়েছে হবে না উস্তাদ? হ্যাঁ, খারাজা। হ্যাঁ, খারাজা বের হয়েছে। খারাজা বের হয়েছে। খারাজা ইলাল মুদিরি। মাতা খারাজা, কখন বের হয়েছে? বলতেছে খারাজা কাবলা খামসি দাকাইকা, 5 মিনিট পূর্বে বের হয়েছে। খারাজা কাবলা খামসি দাকাইকা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই লেসনের খাবারটা পড়া হয়ে গেল। এখানে গ্রামার যেটা দেখাচ্ছে, যে আমরা পড়েছিলাম ডিপটোট শব্দ। ডিপটোট শব্দ মানে হলো তানভিন নিবে না, কাসরা নিবে না। আর ডিপটোট শব্দগুলোর মারফু রূপটা হবে এক দম্মা। যেমন জাইনাবু, মানসুব রূপ হবে এক ফাতহা, জাইনাবা। মাজরুর রূপটাও সিমিলার, জাইনাবা। জাইনাবু, জাইনাবা, জাইনাবা। তো পড়ার নিয়ম হলো, মারফু রূপটা এক দম্মা, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই এক ফাতহা। তো মানসুব তো ফাতা হবে, কিন্তু মাজরুর হওয়ার কথা কি ছিল? কাসরা। মাজরুর শব্দগুলো হওয়ার কথা ছিল কাসরা, কিন্তু কাসরা না হয়ে কাসরার পরিবর্তে ফাতা হবে। কাসরার পরিবর্তে ফাতা হবে। এই জন্যই জাইনাবু, জাইনাবা, জাইনাবা। এরপরে এক্সারসাইজ, এখানে এক্সারসাইজের মধ্যে 1 নম্বরে আছে উদাহরণগুলো পড়তে হবে। একটা শব্দ হলো মুহাম্মদ। তো আমরা যখন পড়তেছি মিম মুহাম্মাদিন, দেখেন মাজরুর অবস্থায় কাসরা হয়ে গেল। কিতাবু মুহাম্মাদিন মুদাফ ইলাই, মাজরুর কাসরা হয়ে গেল। এরপরে ইলা মুহাম্মাদিন, মাজরুর কাসরা হয়ে গেল। লি মুহাম্মাদিন, মাজরুর কাসরা হয়ে গেল। তার মানে সাধারণ শব্দ, যেগুলো ত্রিপটোট শব্দ, মাজরুর অবস্থায় কাসরা হবে। মাজরুর অবস্থায় কাসরা হবে। কিন্তু শব্দ যদি ডিপটোট হয়, তাহলে মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে পাঠা হবে। পাতা হবে। যেমন দেখেন মিন জাইনাবা, এটা কিন্তু মিন জাইনাবি পড়া যাবে না, কি পড়তে হবে? মিন জাইনাবা। লি জাইনাবা, এই যে লির পরেও দেখেন মাজরুর অবস্থায় ফাথা। ইলা জাইনাবা, কিতাবু জাইনাবা, তাহলে সব মাজরুর অবস্থায় ফাতা হচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম ডিপ টোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা হবে, কিন্তু অন্য শব্দগুলো, সাধারণ শব্দ মাজরুর অবস্থায় কাসরা হবে। এরপরে 2 নম্বর এক্সারসাইজ, এখানে বাক্যগুলো পড়ুন। একজন পড়েন তো বাক্যটা। হাদাল কিতাবু লি মুহাম্মাদিন ওয়া যালিকা লি যাইনাবা।
ইনশাআল্লাহ, অর্থ বলেন তো। এই কিতাবটি মুহাম্মাদের এবং ওইটি জয়নাবের। ওইটি জাইনাবের, মাশাআল্লাহ। এরপরের বাক্যটা আরেকজন পড়েন। হুজুর লিজানা বা জাইনাব এখানে কি বুঝেছে? বা খালিদুন জাইনাবা মানে ফিহা। জাইনাবের, জাইনাবের মালিকানা আর কি, ওটা জয়নাবের। ও আচ্ছা আচ্ছা, মানে তো ওটা স্ত্রীবাচক। কিতাবুকে বুঝেছে, সেই কারণে ওটা আর তিলকা হয় নাই। রাইট। হাদাল কিতাবু লি মুহাম্মাদিন, এই বইটি জাইনাবের। ওয়াজালিকা, আর ওইটা মানে ওয়াজালিকাল কিতাবু লি জাইনাবা, জাইনাবা। জাইনাবের। তাহলে মুহাম্মাদের ক্ষেত্রে দেখেন মাজরুর অবস্থায় কাসরা হলো, কিন্তু জাইনাব মাজরুর অবস্থায় লি জাইনাবা, এক ফাতা হয়ে গেল। এবার নিচের বাক্যটা পড়েন আরেকজন। জাহাবা, খালিদুন ইলা আহমদ। অর্থ কি হলো? খালিদ আহমদের দিকে আহমদের কাছে। গিয়েছে। কাছে জাহাবা গিয়েছে। কি, গিয়েছে, মাশাআল্লাহ। গিয়েছে। খালিদ আহমদের কাছে গিয়েছে। খালিদুন ইলা আহমাদা, পারফেক্ট। এই যে আহমাদ এখানে ডিপ টোট, তাই না? এই জন্য দেখেন মাজরুর অবস্থায় কাসরা হয়ে গেল, ইলা আহমাদা। এরপরে যাহাবা আবি ইলা মাক্কাতা ওয়া যাহাবা وذهب আম্মি عمي إلى ইলা জুদ্দাতা, অর্থ কি হলো? বাবা, আর বাবা আমার বাবা মক্কা গিয়েছে। মক্কাতে গিয়েছেন এবং আমার আমার চাচা চাচা মক্কা বা গিয়েছে। ইদ্দাতে গিয়েছেন। আমি তো আমার ফুফি না। বাবা মক্কায় গিয়েছেন এবং আমার চাচা পিতা মক্কা গিয়েছে। জিদ্দায় গিয়েছেন। কোথায় গিয়েছে? তাহলে মাক্কা এবং জুদ্দা, এই দুইটা শব্দ স্ত্রীবাচক প্রপার নাউন, তাই না? আমরা পড়েছিলাম স্ত্রীবাচক প্রপার নাউন গুলো, গিফট। সেই জন্য মাজরুর অবস্থা। ইলা মাক্কাতা, ইলা জুদ্দাতা, এক কাসরা হয়ে গেল, এক ফাতা। পরের বাক্যটা উখতু মারওয়ানা মারিদাতুন, অর্থ কি হলো? মারওয়ানের বোন অসুস্থ। জীবনের কোনো বোন অসুস্থ। তাহলে মারওয়ান মুদাফুন ইলাই, এটা মাজরুর। তাহলে মাজরুর অবস্থায় কি হয়ে গেল? এক ফাতহা। উখতু মারওয়ানা, মারওয়ানের বোন। মারিদাতুন, অসুস্থ। তাহলে মারওয়ান শব্দটা ডিপটোট হলো কেন? আন, আলিফ নুন যুক্ত শব্দ তাই। পুরুষ নামের শেষে আলিফ নুন, মাশাআল্লাহ, পুরুষ নামে আলিফ নুন, পারফেক্ট। এরপর আসেন আইনা জাওজু খাদিজাতা হুয়া ফি লন্ডনা, অর্থ বলেন তো। খাদিজার হাজবেন্ড কোথায়? খাদিজা উনি লন্ডনে। খাদিজার উনি হাজবেন্ড কোথায়? এরপরে হুয়া ফি লন্ডনা, তিনি উনি লন্ডনে। লন্ডনে আছেন। তাহলে এখন দেখেন এখানে খাদিজা, এটা মুদাফুন ইলাই, মাজরুর আছে, তাই না? খাদিজা মুদাফ ইলাই মাজরুর। তাহলে মাজরুর অবস্থা এখানে কি হয়ে গেল? পাথা নিয়ে। গিফটর যেহেতু এই জন্য ফাথা এটা নিল। হয়েছে। মাশাআল্লাহ, এটা ডিপটোট যেহেতু এই জন্য ফাতা হয়ে গেছে, মাজরুর। তো খাদিজা এটা ডিপটোট কেন? স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক প্রপার নাউন, মাশাআল্লাহ। হুয়া ফি লন্ডনা, এই যে লন্ডন, এটাও স্ত্রীবাচক। এটা হলো অনারবি শব্দ, তিন অক্ষরের বেশি। সামনের বাক্যটা সাইয়ারাতু হামিদিন জাদিদাতুন ও সাইয়ারাতু ইব্রাহিমা কাদিমাতুন, অর্থ কি হলো? আমাদের হামিদের খাটটি নতুন গাড়িটি এবং নতুন। ইব্রাহিমের খাটটি পুরাতন। পুরাতন। মাশাআল্লাহ, খাঁটি না তাই আমাদের গাড়িটি। গাড়িটি গাড়িটি পুরাতন। নতুন এবং ইব্রাহিমের গাড়িটি পুরাতন। এবং ইব্রাহিমের গাড়িটি পুরাতন। তাহলে এখানে সাইয়ারাতু হামিদিন নরমাল, আর সাইয়ারাতু ইব্রাহিমা, ইব্রাহিম মুদাফ। গিফট শব্দ। তিন অক্ষরের বেশি অনারব্য শব্দ। তিন অক্ষরের বেশি অনারবি শব্দ। বাইতু খালিদিন কাবীরুন ওয়া বাইতু উসামাতা সাগীরুন,
অর্থ খালেদের বাড়িটি বড়। বাড়িটি বড় এবং ওসামার বাড়ি ছোট। আমার বাড়িটি ছোট। খালেদের বাড়িটি বড় এবং উসামার বাড়িটি ছোট। তো এখানে উসামা হচ্ছে ডিপটোট কেন? আরব শব্দটা প্রান্তিক তিন গোলতাযুক্ত অক্ষরের। পুরুষ শব্দ। গোলতা। পুরুষ নামের শেষে গোলতা। গোলতা। মাশাআল্লাহ। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না, বড় হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছেন না নাকি আপনি শুধু? আমি পাচ্ছি। আছে তো আমরা পাচ্ছি স্ক্রিন। স্যার। তাহলে আরেকবার একটু আপনি লিভ নিয়ে করেন, অথবা আপনি মনে হয় স্ক্রিন থেকে সরে গেছেন, এই জন্য একবার লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবার ঠিক আছে স্যার। ওকে। এরপরে পরের বাক্যটা, আইনা যাহাবা আবুকি ইয়া লাইলা। আবু কা। এখানে আবু আবু কাটা বলতেছে কাইয়ালাই। না, আবু কি হবে? যেহেতু লাইলাকে বলতেছে তাই না, আবু লাইলা হচ্ছে স্ত্রীবাচক, তাহলে আবু কি হবে? আবু কি হবে? যাহাবা ইলা বাগদাদা। তাহলে অর্থ হলো, হে লাইলা, তোমার বাবা কোথায় গিয়েছে? লাইলা তোমার বাবা কোথায়? আমার উত্তর বাবা দিচ্ছে তোমার বাবা বাগদাদ গিয়েছে। সে বাগদাদে গিয়েছে। বাগদাদে গিয়েছে। তাহলে আইনা যাহাবা আবুকি ইয়া লাইলা? যাহাবা ইলা বাগদাদা। বাগদাদ ডিপটোট। তাহলে বাগদাদ 3 অক্ষরের বেশি অনারবি শব্দ, ডিপটোট। এটা দেখে পাতা হয়েছে। পাতা হয়ে গেল, এক পাতা। বাগদাদি হওয়ার কথা। আর ভাষা চলে তো ওখানে আবার। তারপরে ফি ইস্তাম্বুলা মাসাজিদু কাসীরাতুন, অর্থ কি হলো? ইস্তাম্বুলে ইস্তাম্বুলে অনেক মসজিদ অনেক আছে। মসজিদ আছে। ইস্তাম্বুলে অনেক মসজিদ আছে। তাহলে ফি ইস্তাম্বুলা, ইস্তাম্বুল ইস্তাম্বুল 3 অক্ষরের বেশি অনারবি। অনারবীয়, 3 অক্ষরের বেশি তিন অরবি শব্দ। অনারবি শব্দ। তাহলে এটা ফি ইস্তাম্বুলি না ইস্তাম্বুলা হয়েছে। ফি গিফট। ইস্তাম্বুলা। তারপরে ইনদি খামসাতু মাফাতিহা, আমার কাছে 5টি কাছে চাবি আছে। চাবি চাবি আছে। আছে। মিফতাহুন মাফাতিহু। তাহলে মাফাইলু এই স্ট্রাকচারে বহুবচন, আচ্ছা। এই স্ট্রাকচারে বহুবচন, তো এই জন্য এটা ডিপটোট। মাফাতিহু মাফাইলু। তাহলে মুদাফুন ইলাই মাজরুর, মাজরুর অবস্থায় এক পাতা। আল কাবাতু ফি মাক্কাতা, কাবা মক্কায়। মক্কায়। মাশাআল্লাহ। في هذا الشارع 3 مساجد, এই রাস্তায় বা এই সড়কে তিনটি 3টা মসজিদ আছে। মসজিদ আছে। 3 مساجد, 3টি মসজিদ আছে। তো এখানে মাসাজিদু মাফাইলু এই স্ট্রাকচারের শব্দ বহুবচন, এই জন্য এটা ডিফটট। আল কাবাতু ফি মাক্কাতা, মাক্কাতা মাজরুর গোলতা। এক। এবার ব্যাপার করে নাম গোল। هذا الطبيب اسمه ويليام وهو من لندن وذلك اسمه لويس وهو من باريس, অর্থ বলেন তো? এই ডাক্তার ডাক্তার যার উইলি নাম ডাক্তারের উইলিয়াম, নাম উলিয়াম। সে লন্ডন এবং সে সে লন্ডন থেকে। ডাক্তার থেকে। লন্ডন থেকে। জালিকা এবং উনি ইসমুহু জালিকা লুইস, লুইস। এবং তার নাম লুইস, লুইস। লুইস এবং ওই অহুয়া মিন তার বা নাম লুইস। অফামিন প্যারিস, তিনি প্যারিস থেকে। ওয়াহু আমিন প্যারিস। বারিস, এবং সে হচ্ছে প্যারিস থেকে। বারিস মানে প্যারিস। তো হাদা তাবিবু ইসমুল ইশারা, তারপরে আল যুক্ত শব্দ, তাহলে এটা কি হয়ে গেল? মুবদাল বাতিল। বদল মুবদল। ইসমুহু উইলিয়াম ওয়া হুয়া মিন লন্ডন। দেখেন উইলিয়ামু, এটা মারফু একদম মা হলো তাই না, 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। একইভাবে লন্ডনা 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। লুইসু 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। মিন বারিস, বারিস 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। তো মাজরুর অবস্থায় এক ফাতা, কথা। পরিবর্তে ফাতা নিয়ে নিল। ইনদি কালামুন আহমারু, আমার কাছে একটি লাল কলম আছে।
একটি লাল কলম আছে। তারপর কালাম আহমারু। তো এখানে আহমারু শব্দটা ডিপ থ্রোট কেন বলেন তো? গুণবাচক শব্দ। গুণবাচক। আলু প্যাটার্নে গুণবাচক শব্দ আহমারু। এরপরে আল বাইতুল হারামু ফি মক্কাতা। মক্কায় বায়তুল হারাম, হারাম শরীফ। বাইতুল হারাম মক্কা। হারাম অর্থ হলো সম্মানিত, হ্যাঁ। আল বাইতুল হুম। হারাম সম্মানিত ঘর, এই মক্কা, মানে মক্কায়। আল বাইতুল হারামু ফি মক্কাতা। এরপরে যাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন। আহমদ মোহাম্মদের কাছে গিয়েছে। আহমদ মুহাম্মাদের কাছে গিয়েছে। যাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন। তো এখানে আহমদ এটা হচ্ছে মামনু মিনাস সারফ, ডিক্টোট কেন? এটা ক্রিয়ার প্যাটার্নের নাম্বার, প্রপার নাউন। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। যাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন। এরপরে দেখেন এখানে আমাদের পরে আসতেছে যাহাবা মুহাম্মাদুন ইলা আহমাদা। এটা কি হলো? মুহাম্মদ আহমদের কাছে গিয়েছে। মোহাম্মদ আহমদের কাছে গেছে। দেখেন ইলা আহমাদা, এখানে দীপ্ত কথা। মাজরুর অবস্থায় ফাদা হয়ে গেল। এরপরে আমরা আনতা মিন মাক্কাতা লা আনা মিন আত-তাইফি। অর্থ কি হলো? তুমি কি মক্কা থেকে? না, মক্কা। আমি তাইফ থেকে। না, না, আমি তাই থেকে। তায়েফ থেকে। লা আনা মিন আত-তাইফি, আমি তায়েফ থেকে। বলতেছে উখতু ফাতিমাতা তালিবাতুন। অর্থ কি হলো? ফাতিমার ভাই, বোন, একজন ছাত্র, ছাত্রী। স্ত্রী। ফাতেমার বোন একজন ছাত্রী। একজন ফাতিমাতা তালিবাতুন। তো এখানে ফাতিমা স্ত্রীবাচক প্রপার নাউন, ডিপটোর, মাজরুর, ফাতহা। তো এখানে আমাদের 13 নম্বর লেসনের পড়া সহজ ছিল। 13 নম্বর লেসনের মূল পড়াটা হচ্ছে ডিপটোট শব্দ, যেটা আমরা লেসন নাম্বার 12-তে দেখে আসছি। সেমিস্টার 1-এ বিস্তারিত করে আসছি যে 11 ধরনের নাউন যেগুলো ডিপটোট হবে। আর ডিপটোট শব্দের এরাবগত হুকুম হলো এগুলো মারফু অবস্থায় এক দম্মা, মানসুব অবস্থায় এক ফাথা, কিন্তু মাজরুর অবস্থায় যেখানে কাসরা হওয়ার কথা, অন্য সাধারণ শব্দ যেগুলো কাসরা হয় কিন্তু মাজরুর অবস্থায় সেটা কি হয়ে যাবে? কথা কথা। হয়ে যাবে। ফাথা হয়ে যাবে। তো এটাই এখানকার পড়া। আচ্ছা, খাতা এখন কি সবাই পেয়েছেন? পরীক্ষার খাতা? হুজুর, আমার খাতা কি দেখতে পেরেছেন? আমি তো পরে দিয়েছি। হ্যাঁ, দেখেছি এবং আপলোড করে দিয়েছি। তো আপনি পেয়েছেন কি? না। হুম। আরিফুর রহমান। ও, আপনার খাতা তো পাইনি। আপনি কি আর বাকি যাদের বলতেছিলেন তাদেরটা তো পেয়েছে? আপনি তো হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন আমাকে, তাই না? জি জি। ও, আমি মেল থেকে বাকিগুলো খুঁজে টুজে বের করছি, কিন্তু হোয়াটসঅ্যাপেরটা আর মনে নেই। ঠিক আছে, আমি এই ক্লাসের পরে আপনারটা দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিয়েছে আমার মনে আছে। জাস্ট দিয়ে দিচ্ছি। 7-8 আপনার লাস্ট নাম্বার, তাই না? হ্যাঁ, খাতাগুলো দেখা যাচ্ছে কিন্তু একসাথে করা না। প্রতিটা পাতা আলাদা আলাদা। আচ্ছা, অসুবিধা নেই, এগুলো একসাথে করা যাবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ এটা আপনারটা পাঠিয়ে দিচ্ছি। আমি আপনার কথাটা অনেক খুঁজছি, খুঁজে আর মনে নেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি যে। ঠিক আছে, তাহলে আমরা আজকে সহজ পড়া ছিল 13 নম্বর লেসন, আমরা একটু আগেই শেষ করে দিতে পারলাম। কারোর প্রশ্ন আছে কিছু? আমার একটা প্রশ্ন ছিল, স্যার। প্লিজ বলেন। আম, আমরা তো এই বাক্য বিশ্লেষণ গুলাতে আমরা মুক্তাদা খবর বের করতে পারি না, নাকি এই সেমিস্টারে এগুলা নাই? মুক্তদা খবর, হ্যাঁ, মানে মোটামুটি তো যেখানে ওই যে ডিপেন্ডেন্সি গ্রাফ ছিল ওখানে আমরা বের করে পড়েছি না। হুম।
তো এখন এই সেমিস্টারের প্রতিটা বাক্যে নাই, এখানে তো মেইনলি ছোট ছোট গ্রামার এই ডিপটোরটা পড়ানো হয়েছে, থার্ড সেমিস্টারে বেশি হবে ইনশাল্লাহ। আচ্ছা। জি, জি স্যার। স্যার আজকে কি সেকেন্ড পার্ট বা সেকেন্ড সেমিস্টার শেষ হলো তাইলে পড়া? এখানে এরপরে আমাদের রিভিশন হবে স্যার তাহলে ওস্তাদ রিভিশনের সময় আমাদের একটু মুক্তাদা খবর নিয়ে একটু হেল্প করবেন? ইনশাল্লাহ। আচ্ছা এখানে আচ্ছা। আমাদের 26 নম্বর ক্লাস আসবে, 13 নম্বর আরেকটা গ্রামার এখানে দেখাইছে, আরেকটা ক্লাস। তো এখানে সংক্ষেপে একটু পড়বো, বাকি ওইটা আমরা এমনিতেই পড়ে নিতে পারবো। এরপরে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে রিভিশন হবে, রিভিশনের পরে তারপর ইনশাল্লাহ আগে পড়বে। জি। ঠিক আছে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته।